তাদের কবরে কিছু যাই না। জেনে রাখো, শুনে রাখো, হাদিস শরীফের মধ্যে ইরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম রউফুর রহিম বর্ণনা করেন, মানুষ মারা যাওয়ার পরে সব কাজ বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা, তিনটা কাজ ব্যতীত, তিনটা আমল ব্যতীত। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই তিনটা কাজ কি? আল্লাহ রাসূল ইরশাদ করলেন, বর্ণনা করলেন, নেককার সন্তান, এক নাম্বার, যে ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে তার নেককার সন্তান রেখে যাবে, নেককার ছেলে, ভালো কথা বলে, ভালো কাজ করে, ইসলামের জন্য প্রাণ দেয়, ইসলামের জন্য কাজ করে, ইসলামের কথা মানে, ইসলামী শাসন মানে, যিনি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, এই হাদিসও মানে, যিনি পাশাপাশি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতের বাস্তবায়ন করে আল্লাহ রাসূল রউফুর রহিম ইরশাদ করে দিলেন, ওই সমস্ত সন্তানরা যারা নেককার যারা নেককার, যারা সন্তানরা পিতামাতার পরে, পিতামাতা রেখে যাওয়ার পরে ভালো কাজ করে, ভালো আদেশ দেয়, ভালো কথা বলে, মন্দ কাজ করে না, মন্দ কথা বলে না, ফাঁসি কথাবার্তা বলে না, মানুষের সাথে খারাপ আচরণ করে না, ওই সমস্ত ব্যক্তিগণ, ওই সমস্ত সন্তানগণ যখন দুনিয়াতে থাকে, ওই মা, ওই বাবা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত যদি ওই সন্তান দোয়া করতে থাকে, দুনিয়াতে থাকে, ওই পিতামাতার কবরে সব যাইতে থাকে। যদি বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিলেন, বলে দিলেন, দুই নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। সদকা জারিয়া বলতে রাসূল করিম রউফুর রহিম আমাদেরকে জানিয়ে দিলেন, ও একটা গাছ রোপণ করলা, ওই গাছ থেকে যদি একটা পাখিও, যদি একটা পশু যদি সামান্য পরিমাণ আহার করে, ওই আহার থেকে ওই ব্যক্তির জন্য ইসারা সব যেতে থাকবে। রাসূল করিম রউফুর রহিম বললেন, তিন নম্বর হচ্ছে ওই সমস্ত জ্ঞান, যে জ্ঞান অর্জন করেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, নিজের জন্য, দুনিয়াবী কল্যাণের জন্য, আখিরাতের কল্যাণের জন্য, ওই জ্ঞান, যে জ্ঞান শিখে সে মানুষের ভালো কাজ করে, মানুষকে ভালো কাজে আহ্বান করে। বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমাদেরকে জানিয়ে দিলেন, কোন ব্যক্তি যখন মারা যায়, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, কোন ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে চলে যায়, আল্লাহ রাসূল বলে দিলেন সব কাজ বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা, তিনটা কাজ ব্যতীত। ওই তিনটা কাজ যদি রেখে যায়, করে যায়, সেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন আমাদেরকে আরেকটা আয়াতে কারিমা জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান